ছোটবেলার সেই লাঞ্ছন গল্প পড়ার পর থেকে অ্যাসপারাগাসের কথা সবসময় মনে পড়তো। অ্যাসপারাগাস যেমন নামটা খুব রোমান্টিক, খেতেও সাংঘাতিক ভালো যদি সুন্দর রেসিপি হয়। তা আমি একটা নতুন রেসিপি বের করেছি। বেসিক্যালি আগে অ্যাসপারাগাসটা সুন্দর করে কেটে 10 মিনিট সিদ্ধ করে নেবেন লবণ পানি দিয়ে, একটু সামান্য সল্ট দিয়ে দিলে ভালো। রসুন কেটে রেখেছি, তো বেশি কিছু দেয়া লাগে না। তো এখন শুধু এগুলি একটু গরম হলে অ্যাসপারাগাসটা দিয়ে দিব, সাথে একটু ব্ল্যাক পেপার আর গার্লিক আর সল্ট, এই 2-3টা জিনিস দিলেই হবে। সাংঘাতিক মজা হবে, খুব ক্রিস্পি হবে। তো অ্যাসপারাগাস দিয়ে দিয়েছি, এখন তেল গরম হয়ে গেছে। এখন একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিব, সামান্য একটু গার্লিক দিয়ে দিব জাস্ট সুন্দর স্মেলের জন্য, আর একটুখানি সল্ট দিব। কানাডাতে অ্যাসপারাগাসটা সবসময় পাওয়া যায় অলমোস্ট সব গ্রোসারি স্টোরে, বাট আমার কাছে কস্টকোটা ভালো লাগে। ওদের অ্যাসপারাগাসটা খুব ভালো, কুকিংয়েও ভালো, খেতেও মজা, আর খুব মিটি হয়, হৃষ্টপুষ্ট টাইপ। তো অলমোস্ট হয়ে গিয়েছে, আর 10-15 সেকেন্ড একটু গরম করে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। বাট আজকে খুব সুন্দর আস্তে আস্তে আছে। সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু সুগন্ধ এবং দেখতে ভালো হবে, খেতেও মজা হবে। তো 1 মিনিট ভাজা করলেই হয়ে যাবে। তারপরে যখন ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা হলে খুব ক্রিস্পি হবে। অলরেডি দেখতে খুব সুন্দর হয়েছে, এমনিতেও খাওয়া যায়, যে কোনো জিনিসের সাথে খাওয়া যায়। ফ্যান্টাস্টিক। তো বিউটিফুল অ্যাসপারাগাস রেডি হয়ে গেছে। দেখি একটুখানি টেস্ট করে কেমন হয়েছে। ইয়াম, সুপার ক্রিস্পি হয়েছে, হট বাট সুপার ইয়ামি। এভাবে ট্রাই করে দেখতে পারেন।